নমস্কার জানিয়ে সকলকে একটা নতুন ব্লগে স্বাগত। আর আজকে চলেছি সুন্দরবন। আর আমরা এই যে গদখালি চলে গেছি, গদখালি নদী পার হব, পরে গোসাবাই যাব। আর এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা ট্যুরিস্ট লঞ্চ। এরা কলকাতা থেকে এসছে সুন্দরবনে ঘোরার জন্যে। আর আমরা যেহেতু কোনো ট্যুরিস্ট লঞ্চে যাইনি, আমরা যাব খেয়ার নৌকো পার হয়ে, গদখালি খেয়া পার হয়ে আমরা গোসাবাই যাব। আর আমরা নৌকায় উঠে বসে আছি। আর এই যে সিঁড়ির ওপরে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সবাই নৌকায় উঠবে। আমরা অনেক আগে নৌকায় উঠে গেছি, বাড়ির সবাই গেছিলাম। আর ওই যে লঞ্চগুলো দুটো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু সবই ট্যুরিস্ট লঞ্চ। এখন চলছে এটা আপনার ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, কিন্তু এটা ডিসেম্বর জানুয়ারির দিকে প্রচুর ট্যুরিস্ট এইদিকে আসে বেড়াতে। তো কথা বলতে বলতে আমাদের নৌকাটাও কিন্তু ছেড়ে দিল। আর আমরা যেতে যেতে মাছ নদীতে দেখতে পেলাম কিছু হাঁস পাখির দল। এই দেখুন, হাঁস পাখিগুলো সুন্দরভাবে নদীতে খেলা করছিল। আর আমাদের নৌকাটা দেখে ওরা উঠতে থাকলো। আর এই যে লঞ্চগুলো দেখছেন, গোসবার, এটা গোসবা আর গদখালির মাঝখানে এরা কিন্তু নৌকো ফেলে দাঁড়িয়ে আছে। সব ট্যুরিস্ট স্পটদের দুপুরে খাওয়া দাওয়া করাচ্ছে ওইখানে। আবার জোয়ার আসলে ওরা আবার নৌকোগুলো নিয়ে সমুদ্রের দিকে, জঙ্গলের দিকে, গভীর জঙ্গলের দিকে রওনা দেবে। আর কথা বলতে বলতে আমরা নেমে গেলাম গোসবা পারে। একে একে সবাই নেমে আসছে। খুব বেশি সময় লাগলো না ওপার থেকে এপারে আসতে, মিনিট 5-এর রাস্তা নদীতে। আমরা গোসবা পারে এসে আমরা এখন যাব হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের বাংলো দেখতে। তো আমরা চলেছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার জন্য। আর আমাদের সঙ্গেও চলেছে কলকাতার বহু ট্যুরিস্টরা। আর আমরা দেখতে দেখতে চলেও এলাম। এই যে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর বাংলোর সামনে একটা পুকুর, পুকুরে খুব একটা জলও নেই। আর কিছু কচুরি পানা, সেগুলো শুকিয়ে গেছে। আর এখানে প্রচুর মানুষ আসছে দেখার জন্য, কলকাতা থেকে, কলকাতার বাইরে থেকেও মানুষরা এখানে এসছে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত যে সমস্ত ফটো তুলছে, সেলফি তুলছে, এরা কিন্তু সবই কলকাতা থেকে এসছে। আর আমরাও আস্তে আস্তে সবাই চলে গেলাম, আমরাও কিছু ফটো তুললাম আপনাদের দেখানোর জন্যে। আর এই হ্যামিল্টন সাহেবের বাংলোটা কিন্তু টোটালি কাঠের বাংলো। এইটা কোনো রকম কংক্রিটের না, এটা পুরোটাই কাঠের। আর এই যে আমাদের ছেলে মেয়ে আর আপনাদের দিদি এখানে দাঁড়িয়ে আছে। আর আমি তো ক্যামেরাম্যানের কাজটা করছি। তো চলুন, আমি ওদেরকেও বললাম যে তোমরা একটু সিঁড়িতে ওঠো, তোমাদেরকে একটু ফটো তুলি। যেহেতু গোসবাই অনেক দিন পরে আসা হলো। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুই নায়িকাকে, ওরা কলকাতা থেকে কিন্তু এসছে, আমাদের সামনে দাঁড়িয়ে ওরা ফটো তুলছে। কি আর বলবো, আমাদের পেছনেও একজন আছে, তো ওনাকে সাইড দিয়ে দিলাম। ফটো তোলাও শেষ, দুপুরে খিদে পেয়ে গেছে, চলে এলাম হোটেলে। খেলাম মাছের ঝোল ভাত, ডাল, মাছ, সবজি দিয়ে সবাই পেট ভর্তি করে খেয়ে আবারও বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখার জন্য। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসবাতেই এসেছিলেন। গোসবার মাটি কিন্তু ধন্য। আর আমরা এখানে 5 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এইটা খোলে সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে ওনার অনেক কবিতা, গান উনি লিখেছিলেন। আর আমরা সেইগুলো দেখার জন্য চলে গেলাম ওনার ওই বাংলোতে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা পুরোটাই কাঠের। হাঁটতে হাঁটতে আমরা ঘুরছি, আমাদের মাথার উপরে সূর্য। আর এখানে প্রচুর মানুষ দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সেলফি তুলতে। যেহেতু ঠাকুরটা অরিজিনালি না, জাস্ট ওনার একটা স্ট্যাচু এখানে দাঁড় করানো আছে। আর কলকাতার বাইরে থেকে যে সমস্ত মানুষরা দেখতে এসছেন, ওনাদের ফটো তুলছে। যেহেতু এখানে একটা পার্ক করা আছে বাচ্চাদের খেলাধুলো করার জন্য। আর এই পার্কের মধ্যে প্রচুর মানুষ দুপুরবেলায় সময় কাটাচ্ছে। এরা কিন্তু ট্যুরিস্ট স্পট থেকে এখান থেকে ঘুরে এরা যাবে জঙ্গলের উদ্দেশ্যে। আর এদেরকে কিন্তু মাইকে ডাকছিল যে আপনারা যারা যে নৌকায় আছেন বা লঞ্চে আছেন, আপনারা চলে আসুন, আপনাদের জন্য কিন্তু নৌকা ছেড়ে দেওয়া হবে। অনেকে আসছে, অনেকে আবার বেরিয়েও যাচ্ছে। আমরাও ঘোরাঘুরি করছি, ওদের সঙ্গে কথা বললাম। এই ভদ্রলোক এসেছিলো শিলিগুড়ি থেকে, খুব ভালো। ইনি একটা রবীন্দ্রসঙ্গীতও শোনালো ওখানে আমাকে। তো সুন্দরবনে আপনারা এখনও যারা আসেননি, বিশেষ করে গোসবাতে খুব দারুণ জায়গা। গোসবায় দেখার খুব সুন্দর জিনিস আছে। আর আমরা দেখতে দেখতে চলে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাঠের বাংলো, যে বাংলোটা টোটালটাই কাঠ দিয়ে তৈরি। সুন্দরবনের সুন্দরী গড়ান,
হ্যাঁ, সুন্দরবনের সমস্ত রকম কাঠ দিয়ে এই বাংলোটা তৈরি। আর আমি দেখার চেষ্টা করলাম ভেতরে কি আছে। দেখলাম ভিতরটা পুরোটাই অন্ধকার, কিছুই নেই, জাস্ট একটা ঘর, কিন্তু ঘরটা বাইরে থেকে খুব সুন্দর। পুরোনো দিনের সমস্ত কাজকর্ম করা আছে এই ঘরে। আর এখনকার যে সমস্ত কাজ আর আগেকার কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের বাড়ির সবাই, আমার ছেলে, আপনাদের দিদি, সবাই মিলেই দেখছে ভিতরে কী আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম। সুন্দর করে বাগানও সাজানো আছে। আর এই যে পুরনো যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, সবই কিন্তু কাঠ, জঙ্গলের কাঠ কেটে কেটে এই বাংলোটা তৈরি করা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানেই এসেছিলেন নিরিবিলিতে কবিতা লেখার জন্য। এই গোসবার এইখানেই ইনি এসেছিলেন, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই গাছটা দেখলেন তো, এটা হচ্ছে সুন্দরবনের সেই সুন্দরী গরান বা সুন্দরী গাছ, সম্ভবত এই গাছটা সুন্দরী গাছ। এই যে বাংলোর কাজগুলো দেখছেন কত সুন্দর, পাশে ব্যালকনি করা, খুবই সুন্দর। এইখানে নিখুঁতভাবে দেখলে নিখুঁত হাতের কাজ। আর ঘুরতে ঘুরতে আমার ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে গেল, ওরা এসে বসে গেল একটু দোলনা চড়ছে। আর আমি আর আপনাদের দিদি এই দিকটায় চলে এলাম। এখানে কিছু সাঁওতালি মানুষ, কেউ ঢাক বাজাচ্ছে, হ্যাঁ, কেউ বাঁশি বাজাচ্ছে, ওদেরকেও একটু আমাদের ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে দেখার, সময় কাটানোর অনেক জিনিসই আছে। তো চলুন আপনাদেরকে যতটা পারি তুলে ধরছি। সুন্দরবনের গোসবাতে, এটা প্রপার সুন্দরবনের মধ্যে আমরা যেতে পারিনি, আমরা শুধু গেছি গোসবাতে, অনলি গোসবাতেই আপনাদের দেখানোর জন্য গেছি। গোসবাতে কী কী আছে, এই যে এটা বাচ্চাদের পার্ক। আর এই পার্কে ঘুরতে ঘুরতে এই দেখুন একটা গৌতম বুদ্ধর মূর্তি, খুব সুন্দর স্নিগ্ধভাবে গৌতম বুদ্ধকে বসিয়ে রেখেছে। আর ওই দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, ওখানে কিন্তু একটা বড় বাঘ আছে। আর ওই বাঘটাকে দেখার জন্য আমিও চলেছি টুকটুক করে। যদিও বাঘটা জ্যান্ত না, বাঘটা কিন্তু একটা স্ট্যাচু। তো আপনাদেরকে দেখাই সুন্দরবনের বাঘ কেমন হতে পারে। দেখেছেন কি হিংস্র বাঘ, দেখে ভয় লাগছে না? কি হিংস্র ওনার চাউনি। আর একটু দুপুরে রেস্ট নিয়ে নিলাম। তারপরে পার্কের মধ্যে যে হরিণ, এই ছোট ছোট হরিণ শাবকদেরকেও আপনাদের দেখালাম। এই হরিণটা বড়, এর শিংগুলো দেখতে পাচ্ছেন, সবই কিন্তু স্ট্যাচু। এই সমস্তগুলো দেখতে হলে কিন্তু আপনাদের অনেক গভীর জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, দেখতে দেখতে আমরাও এবারে বেরোবো। রবীন্দ্রনাথের একটা মূর্তি, অনেকটা উঁচু করেই এই মূর্তিটা লাগানো আছে, এনার এখানে স্ট্যাচু করা। দেখতে দেখতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি দুপুরবেলায়, এখন বাজে প্রায় 1:45। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এবার আস্তে আস্তে পার্কের মধ্যে দেখেছিলেন প্রথমে যখন আসলাম কত লোক ছিল, কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। ওখানে মাইকে সবাইকেই ডাকছে যে যার লঞ্চ থেকে এসেছিল। এই দেখুন বেগম বাংলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা আস্তে আস্তে ওখান থেকে দেখে চলে এলাম নদীর ধার। এবার আমরা চলে যাব গদখালি। আমাদের খেয়ার জন্যে লেট করছি, খেয়া ওপার থেকে আসলেই আমরা যাব, যেহেতু খেয়া এসে দাঁড়িয়ে আছে একটা, ওই খেয়াতেই আমরা উঠব। আর এই যে লঞ্চগুলো দেখছেন, সব কিন্তু এই লঞ্চগুলো ট্যুরিস্ট পার্টিরাই আসছে, নামছে, আবার ওই বাংলো দেখে আবার লঞ্চে উঠে যাচ্ছে। আমরা এই নৌকায় উঠেও গেছি। আর এই যে মাথায় টুপি দেখতে পাচ্ছেন, এই টুপিটাই কিন্তু গোসবা থেকে কিনলাম 100 টাকা মাত্র দিয়ে, মেয়ে কিনে নিল। আর এই যে আমাদের সামনে যে লঞ্চটা দেখছেন, এই লঞ্চটা কিন্তু ট্যুরিস্ট পার্টি নিয়ে ঘুরছে। আর আমাদের দুপুরবেলায় আমাদের সামনে এক আঙ্কেল এসে গেল বাদাম খাজা নিয়ে। আমরা 100 গ্রাম বাদাম খাজা কিনে নিলাম 20 টাকা দিয়ে। এবার আপনাদের সামনে একটা ফটো শেয়ার করে দিলাম, একদম মাঝ নদীতে। এই যে এই ট্যুরিস্ট স্পটরা এরাও আমাদের সামনে ছিল, এরাও এবার নামবে, কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আমরা আস্তে আস্তে চলে এলাম গদখালি পাড়। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, এখানে নামবো।